একসময় আম বলতে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর কথা বোঝালেও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অন্যান্য ফলের পাশাপাশি বাড়ছে আম চাষির সংখ্যা। উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ করে সাড়া ফেলেছেন এক শৌখিন আম চাষি আহসান হাবিব। পুলিশের চাকরির পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বিশাল আম বাগান। কৃষি বিভাগ জানিয়েছে, ফল বাগানকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। বিভিন্ন জাতের ফল ও ফসলে সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা। এসব ফলের পাশাপাশি এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে আম চাষির সংখ্যা। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের পুলিশ সদস্য আহসান হাবিব পুলিশের চাকরির পাশাপাশি দেশি বিদেশি জাতের আম বাগান গড়ে তুলেছেন তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তিনি জানান, রাজশাহী, রংপুর ও খাগড়াছড়ি থেকে বিভিন্ন জাতের আমের চারা সংগ্রহ করে এই বাগান গড়েছেন। বাড়িচার, থাই ব্যানানা, রেড ফালসার, হাড়িভাঙা, সূর্য ডিম, কিং অব চাকাপাত, চিয়াংমাই সহ দেশি বিদেশি জাতের আম রয়েছে তার বাগানে। এই বছর বিস্তীর্ণ বাগান জুড়ে মুকুল শোভা পাচ্ছে। অন্যান্য বছর থেকে এবার আবহাওয়া অনুকূলে আছে, আশা করা যায় এবছর লাখ তিনেক টাকার মতো আসতে পারে আর কি, যদি আশানুরূপ ফলন পাওয়া যায়। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই বাগান করছেন। উপজেলার প্রায় অর্ধশত বাগানে আমের চাষ হচ্ছে। বর্তমানে এই উপজেলার ৭৫ হেক্টর জমিতে আম বাগান হয়েছে। আমাদের এলাকার অন্যান্য ফলের পাশাপাশি এই আম চাষটা অনেকটা লাভজনক। এলাকার সবাই উদ্বুদ্ধ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সব গাছেই মুকুল আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বিজয়নগর উপজেলায় প্রায় 900 মেট্রিক টন আমের বাজার তৈরি হচ্ছে। একটা ফলন টার্গেট করেছি যে প্রতি হেক্টর প্রতি আমরা 12 মেট্রিক টন পাবো আর কি। তো সেই হিসাবে আমরা আশা করছি যে প্রায় 900 মেট্রিক টন একটি আমের বাজার আমাদের বিজয়নগরে তৈরি হবে। অন্যান্য ফল ও ফসলের মতো আম উৎপাদনেও এগিয়ে যাবে এই উপজেলা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন স্বপ্না, ৭১। ব্রাহ্মণবাড়িয়ায় আম চাষের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, এবছর কি পরিমাণ জমিতে আমের চাষ হয়েছে, কেমন পরিচর্যা চলছে এবং কি পরিমাণ আম উৎপাদনের আশা করছেন তারা জানাবেন। বিজয়নগর উপজেলায় কিন্তু লিচু, আনারস, মালটা সহ বিভিন্ন ফলে সমৃদ্ধ। এবছর এখানে কিন্তু নতুন করে বাণিজ্যিকভাবে আমের আবাদ শুরু হয়েছে। আপনি জানেন যে এই উপজেলায় কিন্তু আম চাষির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একসময় আমরা আম বলতে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর উপর কিন্তু নির্ভর করতাম। বর্তমানে এখানে বাণিজ্যিকভাবে এখানে আম চাষ হচ্ছে। এছাড়া বাসাবাড়িতেও কিন্তু অনেকে বিচ্ছিন্নভাবে আমের চারা রোপণ করছেন। বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের চাষ হচ্ছে। এর মধ্যে এখানে বাড়িচার, থাই ব্যানানা, রেড ফালসার, হাড়িভাঙ্গা, সূর্য ডিম সহ এখানে বিভিন্ন জাতের আমের আবাদ হয়েছে এবছর। উল্লেখযোগ্যভাবে এখানে আমের আবাদ বেড়েছে। চাষিরা আমাকে বলছেন আবহাওয়া কিন্তু অনুকূলে আছে, তারা আশা করছেন তারা আমের বাম্পার ফলন পাবেন। উপজেলায় প্রায় ৭৫ হেক্টর জমিতে কিন্তু এবার আমের চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে জানিয়েছেন, চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ৯০০ মেট্রিক টন আম উৎপাদিত হবেন বলে আশা করছেন। তিনি আমাকে বলেছেন আম উৎপাদন বৃদ্ধির জন্য তারা কিন্তু কৃষি বিভাগ কিন্তু কৃষকদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করছেন। পরামর্শ কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। তাছাড়া এখানে কিন্তু শৌখিন আম চাষির সংখ্যা দিন দিন বাড়ছে। আমি আপনাকে বলবো এমন একজন শৌখিন আম চাষির কথা যিনি প্রায় 350 দেশি, তার নাম হচ্ছে আহসান হাবিব। তিনি প্রায় 350 জাতের দেশি বিদেশি আমের সমন্বয়ে বাগান তৈরি করেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে তার বাগান তৈরি করতে প্রায় 5 থেকে 5.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। প্রথম বছরই কিন্তু তিনি প্রায় 50,000 টাকার মতো কিন্তু তিনি লাভ করতে সক্ষম হয়েছেন। তিনি আশা করছেন এবার কিন্তু ফলনের সংখ্যা আরো বাড়বে এবং বাগান যতই দিন গড়াবে তার উৎপাদনও বেশি হবে বলে তিনি আশা করছেন। তাছাড়া বিদেশি জাতের আম হওয়ায় কিন্তু ক্রেতাদের চাহিদাও কিন্তু অনেক বেশি। রুমি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আমের আবাদ শুরু হয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জালালউদ্দিন রুমি।